আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এবং গ্রাফ দেখাবো। তো আমি প্রথমে এখানে একটি অঙ্ক উঠাই দিছি। অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2012 এবং 18 সালে পড়েছে। তো প্রথমে এটি হচ্ছে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রামটা কি? স্টিম অর্থাৎ শাখা এবং লিফ অর্থাৎ পত্র। শাখা পত্রক একটি ডায়াগ্রাম আমাদের তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য এখানে যে তথ্যটা দেওয়া আছে, এখানে বলতে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দা ফলোইং ডেটা। এই নিচের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে আমাদের স্টিম লিফ ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে এর ভিতর থেকে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। তো আমি আগে হাইয়েস্ট ভ্যালু বের করি। হাইয়েস্ট ভ্যালু, তো এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে এর ভিতরে আমরা বের করব। তো এর ভিতরে সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কোনটা? 50। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? 50। তাহলে স্টিম অফ দা হাইয়েস্ট, স্টিম অফ দা হাইয়েস্ট, স্টিম অফ দা হাইয়েস্ট কত হবে? 5। এবার আমরা লোয়েস্ট ভ্যালু বের করব। লোয়েস্ট ভ্যালু, তো লোয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে? 5। সর্বনিম্ন আছে কত? 5। তাহলে 0.5। তাহলে স্টিম অফ দা লোয়েস্ট, স্টিম অফ দা লোয়েস্ট আমরা কত পাচ্ছি? 0.5। এখন এটা লেখার যেটা নিয়ম, আমরা এখন যে টেবিলটা করব, স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, এখানে আমরা এখন একটা টেবিল করব। এটা আমরা লিখব স্টিম আর এটা হচ্ছে লিফ। আর আমরা যদি এখানে ফ্রিকোয়েন্সি দিতে চাই তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বসাতে পারি, এটা হচ্ছে এ। তো স্টিম আমরা কিভাবে পাবো? এখানে প্রত্যেকটা সংখ্যায় কত ডিজিট? 2 ডিজিট করে আছে। যেমন 5 মানে কি? 0.5। তাহলে প্রত্যেকটা সংখ্যা কত ডিজিট? 2 ডিজিট করে আছে। 2 ডিজিটের প্রথম ডিজিট হচ্ছে স্টিম আর দ্বিতীয় ডিজিট হচ্ছে লিফ। যেমন এখানে কত থেকে আছে? 5 থেকে। 5 থেকে 0.5 থেকে কত? অর্থাৎ সর্বনিম্ন কত? 5 এবং সর্বোচ্চ 50। তাহলে আমরা প্রথম স্টিম কত পাবো? 5। 5 এর বামে কে আছে? 0 আছে না? এর জন্য আমরা 0 লিখলাম। তারপরে 1 2 3 4 5 আমরা 5 পর্যন্ত বসাই দিব। এবার দেখবো শূন্যের ডানে কে কে আছে। যেমন শূন্যের ডানে এখানে কি আছে? 5 আছে। প্রথমে আমরা 5 বসালাম। তারপরে আরেক সংখ্যা কি আছে? যে 7 আছে। তাহলে আমরা এখানে 7 বসালাম। তাহলে আমরা এখানে স্টিম এই লিফ পাইলাম কত? 5 আর 7। সেম ভাবে 1 এর ডানে কে কে আছে আমরা দেখব। 1 এর ডানে এখানে কত পাচ্ছি? 0 পাচ্ছি, একটা পাইলাম। আর আবার এখানে 10 আছে, আবার 0। আবার এখানে কত আছে? 3 আছে, 3 বসালাম। তারপরে এখানে কত আছে? 6 আছে, 6 বসালাম। তারপরে এটা 19, 9 বসালাম। তারপরে আর নেই, এই পর্যন্তই। এবার 2 এর ডানে কে কে আছে আমরা সেইটা ফলো করব। তাহলে এই যে আমরা 2 এর ডানে প্রথমে কত পাইছি? 1 পাইছি, 1 বসালাম। তারপরে 2 এর ডানে 8 আছে, 8 বসালাম। তারপরে কত আছে? 9 আছে, 9 বসালাম। তারপরে কত আছে? 6 আছে, 6 বসাবো। তারপরে কত আছে? 4 আছে, 4 বসাবো। তো এইটা একটু সাদায় লিখলে ভালো হয়। প্রথমে 1 4 6 8 9। তো আমরা এইভাবেও লিখতে পারি
আবার এভাবে সরাসরি এভাবে দিলেও কোনো সমস্যা নাই। যদি আমরা লিখি 1 4 6 8 9 তাতেও আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা 3 এর ডানে কি কি আছে আমরা দেখব। 3 এর ডানে 3 ডিজিটে প্রথমে কত আছে? 0 আছে। তারপরে কত আছে? আবার 0 আছে। তারপরে কত আছে? 2 আছে। তারপরে 3 আছে। তারপরে কত আছে? 7 আছে। তারপরে 9। এই তো 8 তো 3 এর ঘরে নাই। এবার আমরা 4 এর ঘরে চলে যাব। তাহলে 4 এর ডানে কে আছে আমরা দেখব। 4 এর ডানে প্রথমে 0 আছে, 0 বসাবো। তারপরে 4 4, তারপরে কত আছে? 2 আছে, 2 বসাবো। আর 4 এর ঘরে নাই। এবার আমরা 5 এর ঘরে দেখব। 5 5 5 5 5, 5 এর ঘরে প্রথমে 0 আছে, 0 বসালাম। তারপরে আর নেই, এই পর্যন্তই। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি কত? এখানে 2 আর এখানে 1 2 3 4 5, এখানে 5 1 2 3 4 5, এখানেও 5 1 2 3 4 5 6, এখানে 6 1 2, এখানে 2 আর এটা 1। তাহলে n = কত? এগুলো সব যোগ করে আমরা বসায় দেব। 10 12 18 20 21, এইটা আমাদের অঙ্ক। এইটা আমরা যদি ফ্রিকোয়েন্সির ঘরটা যদি না দিই তাতেও কোনো সমস্যা নাই। শুধু যদি এইটা ডিসপ্লে করে দেখাই তাতে আমাদের অঙ্কের সলিউশন হয়ে যাবে। আমি একটি পাই চার্টের অঙ্ক এখানে দিয়েছি। অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালে পড়েছে। তো পাই চার্ট অর্থাৎ বৃত্তাকার, একটি বৃত্তাকারের ভিতর সমস্ত তথ্যগুলোকে উপস্থাপন করতে হবে। তো এখানে প্রথমে লেখা আছে draw a pie chart from the following data। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা পাই চার্টটি অঙ্কন করব। কস্ট অফ মেটেরিয়াল 40,000 টাকা, কস্ট অফ লেবার 30,000 টাকা, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স 15,000 টাকা আর মিসেলেনিয়াস এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা। এখন আমরা যদি এই অঙ্কটা করতে হয় প্রথমে আমাদের ক্যালকুলেশন টেবিল বানাতে হবে। ক্যালকুলেশন টেবিল, আমাদের টেবিল থেকে রেশিওটা বের করে নিতে হবে। তো আমি একটা টেবিল করতেছি। প্রথমে আমি বসাচ্ছি এই যে এগুলো আইটেম বসালাম। কি কি আইটেম আছে? তারপরে আমি বসাবো হচ্ছে অ্যামাউন্ট কত টাকা। তারপর আমি রেশিও বসাবো, রেশিও। তারপর আমি অ্যাঙ্গেল লিখব, অ্যাঙ্গেল। তো প্রথমে কি আছে? কস্ট অফ মেটেরিয়াল। তাহলে এখানে আমি মেটেরিয়াল লিখলাম, কস্ট অফ মেটেরিয়াল 40,000। তারপরে ফ্যাক্টরি ওভারহেড সংক্ষিপ্ত লিখলাম ফ্যাক্টরি ওভারহেড 10,000 টাকা, সরি। তার আগে আছে কি? লেবার কস্ট, লেবার কস্ট 30,000 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট 10,000 টাকা। তারপরে ফ্যাক্টরি ওভারহেড আছে হচ্ছে 15,000 টাকা। আর মিসেলেনিয়াস এক্সপেন্স আছে
5000 টাকা। এখন আমরা মোটটা কি করব, যোগ করব। মোটটা আমাদের যোগ করলে হবে হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমরা রেশিও কিভাবে বের করব? রেশিও সমান লিখব হচ্ছে আইটেম ডিভাইডেড টোটাল আইটেম, টোটাল আইটেম। অতএব এখানে যে অ্যামাউন্টটা আছে প্রত্যেকটাকে 1 লাখ দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.4, এটা হবে 0.3, এটা হবে 0.10, এটা 40 একটা করে 0 বসাই দেব না, এটা 0.4, এটা 0.3, এটা 0.1, এটা 0.15 আর এটা 0.05 এইটা। এখন আমরা যদি এইগুলোর সাথে যদি 100 গুণ করে দিই, আর অ্যাঙ্গেল কত মোট? 360 ডিগ্রি। একটা সার্কেল সমান কত ডিগ্রি? আমরা যে একটা সার্কেল লিখি, পুরো একটা সার্কেল 360 ডিগ্রি হয়। এই জন্য আমরা কি করব? প্রত্যেকটার সাথে 360 ডিগ্রি গুণ করব। অতএব আমরা যদি এটার সাথে 360 ডিগ্রি গুণ করি, আবার আমরা কি করতে পারি? এখানে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে এটা 40, এটা 30, এটা 10, পয়েন্ট 15। 100 দ্বারা গুণ করলে যদি আমরা এগুলোকে সব 100 দ্বারা গুণ করি, এটা 40%, এটা 30%, এটা 10%, এটা 15% আর এটা 5%। তো আপনারা যদি এখানে 100 দ্বারা গুণ করেন তাহলে এখানে 100 দ্বারা গুণ করে নিতে পারবেন, তাহলে এখানে পার্সেন্ট হিসেবে বের হবে। কিন্তু ওই এখানে তাহলে গুণ করবেন হচ্ছে 3.6 দ্বারা, 3.6 দ্বারা। আর যদি পয়েন্টে রাখেন তাহলে গুণ করবেন 360 দ্বারা। তাহলে আমাদের প্রথমটা গুণ করলে এখানে 3.6 দ্বারা গুণ করবেন অত ডিগ্রি, তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে 144 ডিগ্রি, তারপরে 108 ডিগ্রি, তারপরে 36 ডিগ্রি, তারপরে 54 ডিগ্রি, তারপরে 18 ডিগ্রি। এইটা এখন আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে। এই যে আমরা যে ডিগ্রিগুলো পেলাম সেই ডিগ্রিটা এই সার্কেলের মধ্যে আমাদের দেখাতে হবে। তো আমি আবার বলছি, এই যে এখানে যে মোট আইটেম থাকবে, মোট যে টাকাটা বাড়লো প্রত্যেকটা টাকাকে সেটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে 100 দ্বারা গুণ করলেও হবে, না গুণ করলেও হবে। 100 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা 3.6 দ্বারা গুণ করব। আর যদি 100 দ্বারা না গুণ করে তাহলে আমরা এখানে 360 দ্বারা গুণ করব। তো এখানে কত দেওয়া আছে? 40,000। 1 লাখকে 40,000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 0.4 পাবো। 30,000 1 লাখ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.3। কিন্তু 100 দ্বারা গুণ করলে 40, 30, 10, 15, 5% এভাবে। তাহলে 100 দ্বারা গুণ করলে এখানে আমরা গুণ করব 3.6 দ্বারা। এখন এখানে তথ্যতে আসি, এই তথ্যটা এইগুলো আমি এর ভিতরে দেখাবো। একটি সার্কেলের ভিতরে প্রথমে আমার সর্বোচ্চ এখানে কত? মেটেরিয়াল, মেটেরিয়াল কত ডিগ্রি হবে? 144 ডিগ্রি। তো আমরা জানি মিডিল এইটা, তাহলে আমরা যদি এই পর্যন্ত আসি আর এই দিক যদি আসি তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আমরা যদি এখানে লিখি এখন তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা অনুমান করে নিব অথবা চাঁদার সাহায্যে মাপবো 144 ডিগ্রি। তাহলে আমরা এই যে ডিগ্রিটা পেলাম এটা হচ্ছে 144 ডিগ্রি।
এটা হচ্ছে মেটেরিয়াল। আচ্ছা, এটা একটা আমরা বিভিন্ন ধরনের কালার করে দিতে পারি, এটা আমরা কালার করে দিলাম। আচ্ছা, এক এক ভাবে কালার করে দিব। আচ্ছা, এরপরে আমরা কত ডিগ্রি পাইছি? 108 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে, যদি এখান তো স্টিল আছে, আমরা যদি এ পর্যন্ত আসি তাহলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে একটু বড় করে দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা 108 ডিগ্রি লেবার কস্ট। লেবার কস্টটা আলাদাভাবে অন্য কালার করে দিব। আচ্ছা, তারপরে আমাদের আছে কত ডিগ্রি? 36 ডিগ্রি। তারপরে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 36 ডিগ্রি। তো আমরা জানি এইটা যদি টানি তাহলে 30 ডিগ্রি হবে। আমরা একটু 36 ডিগ্রি আঁকাই নিই, তাহলে এটা 36 ডিগ্রি। এটা হচ্ছে লেবার ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা আলাদাভাবে অন্য কালার করে দিতে হবে। আচ্ছা, তারপরে আমাদের থাকছে ফ্যাক্টরি ওভারহেড কত ডিগ্রি? 54 ডিগ্রি। আর একটা আছে 18 ডিগ্রি। তাহলে এই দুইটা আমরা ভাগ করে দিব, 54 ডিগ্রি আর 18 ডিগ্রিতে। এইটা আমরা 18 ডিগ্রি আর এটা 54 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি ফ্যাক্টরি ওভারহেড আর এটা মিসেলেনিয়াস এক্সপেন্স। এটা এক ধরনের কালার করে দিব। আবার এটা এক ধরনের কালার করে দিব। সবগুলো কালার করে দিব। কালার করে আমরা লিখবো, এই এখানে লিখবো, এটা যেমন শুধু এমন দাগ দিছি, এটা কি? মেটেরিয়াল। আচ্ছা, এখানে কি এরকম গোল গোল দিছি, আপনারা বিভিন্ন ধরনের কালার এখানে ইউজ করবেন। এটা কি? লেবার কস্ট। আচ্ছা, তারপরে এটা কি? ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপরে এটা কি? ফ্যাক্টরি ওভারহেড কস্ট। আর এটা হচ্ছে মিসেলেনিয়াস এক্সপেন্স। ব্যাস, এটা করলে অঙ্কটি শেষ। এ পর্যন্তই। এটা টোটাল কত হবে? 360 ডিগ্রি। এবার একটি হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ অঙ্কন করব এবং সেখান থেকে মোট বের করে দেখাবো। তো আমরা একটি তথ্য এখানে পেয়েছি, ফ্রম দা ফলোইং ডেটা ড্র এ হিস্টোগ্রাম। তো আমাদের এই তথ্য থেকে হিস্টোগ্রাম তৈরি করতে হবে। কিন্তু আমরা জানি হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ যখন ইনক্লুসিভ মেথডে থাকে, এখানে ক্লাস ইন্টারভ্যাল গুলো ইনক্লুসিভ দেওয়া আছে, যখন ইনক্লুসিভ থাকে তখন সেটা আয়তলেখ উপস্থাপন করতে পারে না। অতএব এটা আমাদের রিয়েল ক্লাস নাই। আয়তলেখ একটার সাথে আরেকটা কি হয়? লেগে থাকে, একটার সাথে আরেকটা লেগে থাকে। কিন্তু এখানে আমরা কি দেখছি? এখানে 29 তারপরে 30, অতএব ফাঁকা হচ্ছে, কিন্তু আয়তলেখ এভাবে সম্ভব না। এই জন্য এই ডেটাটাকে আমাদের একটু মডিফাইড করতে হবে। তাহলে আমরা আগে টেবিল করে দিব। টেবিল। আচ্ছা, টেবিল ফর হিস্টোগ্রাম। আমরা ঘরটা একটু ছোট করে দিই যাতে ওই সাইডে হিস্টোগ্রাম অঙ্কন করতে পারি। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি লিখবো? প্রথমে ক্লাস ইন্টারভেল লিখলাম, তারপরে রিয়েল ক্লাস, তারপরে আমরা লিখবো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ক্লাস ইন্টারভেল কত কত দেওয়া আছে? 10 থেকে 20 থেকে 29,
তারপরে আবার 30 থেকে 39, তারপরে 40 থেকে 49, তারপরে 50 থেকে 59। এইটা তাহলে রিয়েল ক্লাস বের করার নিয়মটা কি? রিয়েল ক্লাস বের করার নিয়ম হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা মাইনাস কোন শ্রেণীর নিম্ন সীমা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা ডিভাইডেড 2। অর্থাৎ এই যে কোন শ্রেণীর আমরা কি করব, নিম্ন সীমা নিব, পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমার সাথে বাদ দিব, বাদ দিয়ে যা হবে তাই 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ 30 থেকে আমরা 29 বাদ দেব, বাদ দিলে যা পাবো তাই 2 দ্বারা ভাগ করব, ভাগফল যা পাবো সেটা আমরা প্রথমটার সাথে বিয়োগ করব আর দ্বিতীয়টার সাথে যোগ করব। আচ্ছা, তাহলে আমরা রিয়েল ক্লাস বের করতে পারবো। তাহলে এখানে রিয়েল ক্লাস কত হবে, আমরা পাচ্ছি কত, 30 মাইনাস 29 ডিভাইডেড 2। তাহলে আমরা পাবো হচ্ছে 0.5। এই 0.5 আমি নিম্ন সীমার সাথে কি করব, বিয়োগ করব, উচ্চ সীমার সাথে যোগ করব। তাহলে আমাদের রিয়েল ক্লাস চলে আসবে। তাহলে 19.5 29.5, এখানে আবার বিয়োগ করলে আমরা পেয়ে যাব 29.5 39.5, আবার এখানেও 39.5 49.5, তারপরে 49.5, এটা কত 39.5 49.5 দেখছেন। তাহলে অটোমেটিক্যালি সেটা কি, সেটা রিয়েল ক্লাস হয়ে যাবে। অতএব এক্সক্লুসিভ মেথড যেটা বলে সেটাতে চলে আসবে। উচ্চ সীমা আর নিম্ন সীমা কি হয়, কোন শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান হয়ে যায়। এখন আমি ফ্রিকোয়েন্সি লিখছি, এখানে 20 দেওয়া আছে, এখানে 35, এখানে 15, এখানে 30। এখন আমাদের হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। হিস্টোগ্রাম অঙ্কনের জন্য অবশ্যই গ্রাফ প্রয়োজন, গ্রাফ কাগজ প্রয়োজন। তো আমি মনে করছি এইটা আমার গ্রাফ কাগজ, এইটা গ্রাফ কাগজ, এখানে 0, এখানে y, এখানে x। এখন আমাদের কি নিতে হবে, আমাদের সর্বোচ্চ কত আছে 35। তো আমি ধরলাম আমার এটা হচ্ছে এইটা 10 আর এইটা 20, এইটা 30, এইটা 40। তাহলে আমার সর্বোচ্চ কি 35, 35 এর ভিতরে অন্তর্ভুক্ত। এখন এর ভিতরে কতটা করে ঘর আছে, এর ভিতরে 10টা করে ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটার সাথে 10টা করে ঘর আছে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা গুনে নিব। আর এই সাইডে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করব, এটার থেকে এটা বাদ দিলে শ্রেণী ব্যবধান হয় না। আমরা কোন শ্রেণীর নিম্ন সীমা বা কোন শ্রেণীর উচ্চ সীমা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা বা উচ্চ সীমা, অতএব আমরা এটার থেকে এটা বাদ দিব বা এটার থেকে এটা বাদ দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, শ্রেণী ব্যবধান পেয়ে যাব। তাহলে এটার থেকে এটা বাদ দিলে আমাদের শ্রেণী ব্যবধান কত হয় 10। তাহলে আমি এই সাইডেও ধরি, এটা 10, 1 এই সাইডে ধরে নিলাম যে এভাবে 10টা 10টা করে ঘর আছে। তাহলে আমার সর্বপ্রথম কত থেকে 19.5 থেকে 19.5 থেকে কত 29.5 29.5, তারপরে কত 39.5 39.5, তারপরে কত 49.5, তারপরে কত 59.5,
ফাইভ এ পর্যন্তই। এখন আমার যখন 19 থেকে 19.5 থেকে 29.5 তখন আমার কত 20, তাহলে আমি কোন পর্যন্ত উঠবো এই 20 পর্যন্ত। এই 20 পর্যন্ত গেলে আমার শেষ। এটা একটা বিভিন্ন কালার করা যাবে, না কালার কোনো সমস্যা নাই। তারপরে আমার যখন 29 থেকে 39 তখন কত 35, অর্থাৎ এখান থেকে যখন এখানে আসবো তখন আমার কত পর্যন্ত আসবে 35 পর্যন্ত। এই পর্যন্ত আমার 30 আর এটা 35, অতএব মাঝামাঝি পর্যায়ে আমরা চলে আসবো। আচ্ছা, এই যে এর মাঝামাঝি পর্যায়ে গেলে আমরা 35 পাবো। তারপরে আমরা পাচ্ছি কত 15, কখন 39 থেকে 49, তাহলে 39 থেকে 49 কত 15, তাহলে 15 আমরা এটা যেহেতু 10 তাহলে এর মাঝামাঝি চলে আসবো, তাহলে আমরা পাবো হচ্ছে 15। আচ্ছা, তারপরে আছে কত 30, 49 থেকে 59 কত 30, তাহলে আমরা আবার 30 পর্যন্ত চলে যাব। এই যে এই পর্যন্ত আছে এটা 30। এটা অবশ্যই গ্রাফ কাগজে করতে হবে এবং গ্রাফ দেখে দেখে করতে হবে, গ্রাফের মাপ নিয়ে করতে হবে, তাহলে আমার হিস্টোগ্রাম এটাই হয়ে গেল। এদিকে আমরা কি লিখছি ফ্রিকোয়েন্সি, এদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এদিকে হচ্ছে ক্লাস ইন্টারভেল। আচ্ছা, এখন যদি প্রশ্নে এটা থেকে মোড বা মোড, এখন যদি প্রশ্নে আমাদের মোড বের করতে বলে, হিস্টোগ্রাম থেকে মোড বের করতে বলে, তাহলে আমরা যেভাবে করব, এই যে সর্বোচ্চ চূড়া যেটা সেটাই থেকে সেইটার কানি থেকে পরবর্তীতে যে কানি যুক্ত হয়েছে সেই কানির সাথে আমরা যোগ করে দেব। অতএব এখান থেকে সংযোগ হয়েছে, এই জন্য এটার সাথে এটা সংযোগ করে দেব, আর এখান থেকে আবার যেটার সাথে সংযোগ আছে সেটা সংযোগ করব। সংযোগ করার পরে যেখানে মিডিল বরাবর যেখানে দুই দাগ ছেদ করবে সেখান থেকে আরেকটি লম্ব টানবো। লম্ব টানার পরে এখন আমাদের এই লম্ব থেকে আমরা মোড বের করব, অর্থাৎ প্রচুরক। তাহলে আমাদের এখানে এ পর্যন্ত কত 29.5, আর এর ভিতরে আমরা কয়টা ঘর আছে 10টা ঘর, তাহলে এই পর্যন্ত কয়টা ঘর পর্যন্ত যেতে পারে 5 ঘর, 1 2 3 4 5, তাহলে এর সাথে আরো 5 যোগ করে দেব, তাহলে আমরা মোড পেয়ে যাব। অতএব মোড সমান 29.5 যোগ 5, যেটা হবে সেটাই মোডের आंसर হবে। এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই পরীক্ষাতে পড়ে। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা আছেন থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ার, তো এখানে একটি তথ্য দেওয়া আছে ম্যাথমেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স, দুইটা তথ্য দেওয়া আছে। এই দুইটা তথ্য থেকে আমাদের বাইনারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে ধরলাম লেট ম্যাথমেটিক্স এটা সমান আমরা x ধরলাম, আর বিজনেস স্ট্যাটিস্টিক্স সমান আমরা ধরলাম হচ্ছে y। তাহলে আমাদের সর্বপ্রথমে আগে ম্যাথমেটিক্সের জন্য ফর, আমরা যেহেতু ম্যাথমেটিক্স সমান x ধরছি, ফর x হাইয়েস্ট ভ্যালু, আমাদের হাইয়েস্ট ভ্যালু বের করতে হবে। x এর জন্য হাইয়েস্ট ভ্যালু কত, x এর জন্য আমাদের ম্যাথমেটিক্সের হাইয়েস্ট ভ্যালু আছে হচ্ছে 62 এবং লোয়েস্ট ভ্যালু 15। অতএব এখানে সর্বোচ্চ ভ্যালু কত আছে 62 আর লোয়েস্ট আছে কত 15। এটা হচ্ছে লোয়েস্ট আর এটা হচ্ছে হাইয়েস্ট। এবার আমাদের ক্লাস ইন্টারভ্যালটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য রেঞ্জ লাগে। রেঞ্জের সূত্র কি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তাহলে 62 মাইনাস 15, তাহলে আমাদের হবে হচ্ছে 47। এবার আমরা ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করব। ক্লাস ইন্টারভ্যাল কার সূত্র অনুযায়ী, স্টোকসের সূত্র অনুযায়ী, সূত্রটা কি, r ডিভাইডেড 1 প্লাস 3.322 log n, সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে আমার রেঞ্জ কত 47 ডিভাইডেড 1 প্লাস 3.322 log n তে মোট ফ্রিকোয়েন্সি, আমার মোট ফ্রিকোয়েন্সি কত
মোট ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 আছে, মোট হচ্ছে 13টা 13। এর ভিতরে কয়টা আছে? 13টা, এই জন্য n এর মান হবে 13। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুলব 3.322 log 13 যদি উঠাই, তাহলে আমরা তার সাথে 1 যোগ করে 47 এ ভাগ করব। ভাগ করলে যেটা হবে সেটা 9.99। তাহলে কতর কাছাকাছি? সমান সমান 10। অতএব যার কাছাকাছি, যেমন 5, 10, 15, 20, যেটার কাছাকাছি যাবে সেটা আমরা নিয়ে অঙ্ক করব, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এটা তো x এর জন্য গেল। এবার আমরা y এর জন্য, ফর y, তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু ইজ y এর হাইয়েস্ট ভ্যালু কত? 85 আছে, 92 আছে, হাইয়েস্ট ভ্যালু 92, এই যে এখানে 92 আছে। আর লোয়েস্ট ভ্যালু 40 আছে। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? এখানে 92, আর লোয়েস্ট আছে হচ্ছে 40, এইটা। তাহলে আমরা রেঞ্জ লিখব। রেঞ্জের সূত্র কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ 92 থেকে 40 আমরা বাদ দিব। বাদ দিলে আমরা রেঞ্জটা পেয়ে যাব 52। সেম সিআই এর সূত্র লিখব। রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 log n। তাহলে এখানে রেঞ্জ 52 কে আমরা কত দিয়ে হচ্ছে ভাগ করব? 1 প্লাস 3.322 log, এটাও কত আছে? 30 আছে। তাহলে আবার ক্যালকুলেটরে তুলে আমরা এটাকে ভাগ দিব, তার সাথে 1 যোগ করে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 11.06। তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যালে আমরা কত নিব? কার কাছাকাছি? 10 এর কাছাকাছি আমরা সমান 10 নিব। অতএব ক্লাস ইন্টারভ্যাল দুইটারই আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে ক্লাস ইন্টারভ্যালে আমরা দুইটারই 10 পাচ্ছি। আমি এটা মুছে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, একটু সলভ করতে হবে। এটা আমরা x লিখবো আর এটা y লিখবো। তাহলে x এর গড় কোনটা যাবে? এই দিকে। তাহলে আমরা কত থেকে শুরু করতে পারি? x এর সর্বনিম্ন মান ছিল কত? 15। তাহলে আমরা 15 থেকে যদি 10 10 করে নিই তাহলে কত হবে? 25। 15 থেকে 25, তারপরে আমরা 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65। তাহলে আমাদের সর্বোচ্চ কত ছিল? ছিল হচ্ছে 62 পর্যন্ত। তাহলে আমাদের 65 পর্যন্ত গেলে হয়ে যাবে। আর এটাতে সর্বনিম্ন কত ছিল? 40 ওয়াই। তাহলে আমরা 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। আমার সর্বোচ্চ কত ছিল? 92। তাহলে 90 থেকে 100।
এইটা, তাহলে আমাদের এদিকে x এর মান, এদিকে y এর মান আমরা বসাই দিছি। এখন কিভাবে বসাবো? যখন x এর মান কত 32, তাহলে x এর মান 32 কার ভিতরে আছে? এইটা 25 থেকে 35। কিন্তু আমরা এই ঘরে কি x এর মান আছে, কিন্তু এই ঘরের কোন ঘরে বসাবো সেটা ডিপেন্ড করবে y এর মান। y এর মান কত? 75। তাহলে আমাদের 75 কোথায় আছে? এইটাতে। তাহলে আমাদের এখানে একটা ফ্রিকোয়েন্সি, আমাদের হলো একটা ফ্রিকোয়েন্সি, একটা ট্যালি বসাবো। আবার বলছি, এইটা প্রথমে x এর মান কত? 32। তাহলে 32 কোন ঘরে? 25 থেকে 35 এই ঘরে আছে। এই ঘরটায় সম্পূর্ণ আমরা কি বসাতে পারবো, কিন্তু কোন ঘরে বসাবো সেটা ডিপেন্ড করবে y আছে কত? 75। তাহলে আমার 32 মিলতে হবে আর 75। তাহলে 32 আছে এই ঘরে আর 75 আছে এই ঘরে, 70 থেকে 80। তাহলে আমরা এখানে যদি ট্যালি মারি তাহলে দুইটাতে হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আমার 32 হয়ে যাচ্ছে, এদিক দিয়ে 75 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা শেষ। এবার 15, x এর মান 15 আছে কোন ঘরে? এই ঘরে। আর y এর মান কত? 48 আছে কোন ঘরে? এই ঘরে। তাহলে আমাদের এখানে একটি ফ্রিকোয়েন্সি দিতে হবে। সেম ভাবে 21 x এর মান কোন ঘরে? এই ঘরে। আর আছে কত? 54। তাহলে 54 কোন ঘরে? এই ঘরে। 50 থেকে 60 এর ভিতর 54, এখানে একটা ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপরে 27 থেকে 70, তাহলে এখানে 27, তারপরে কত? 70। তাহলে 27 কার ভিতরে আছে? এইটার ভিতরে। আর 70 কার মধ্যে আছে? এইটার মধ্যে। এই উচ্চ সীমা কিন্তু কাউন্ট হয় না, নিম্ন সীমায় যাবে 70। তাহলে আমরা এখানে আরেকটি ফ্রিকোয়েন্সি দিয়ে দেব। আচ্ছা, তারপরে আমাদের 58 কার মধ্যে পাবো? এইটার মধ্যে পাবো 58। আর এখানে কত? 92। তাহলে 92 কার মধ্যে পাবো? লাস্টেরটার মধ্যে। তাহলে আমাদের এখানে একটি ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপরে 37 আর 53, তাহলে 37 x এর 37 এই ঘরে আছে, আর 53 আছে কোন ঘরে? এই ঘরে। তাহলে আমাদের এখানে একটি দিতে হবে। তারপর 47 আর 74, তাহলে 47 কোন ঘরে আছে? এই ঘরে। x এর 47 এই ঘরে। আর 74 কোন ঘরে আছে? 70 থেকে 80। তাহলে আমার এখানে একটি ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপরে 58 85, তাহলে x এর 58 কোন ঘরে? এই ঘরে আছে। আর y এর 85 আমরা কোন ঘরে পাবো? এই ঘরে। তাহলে আমরা এখানে একটি ফ্রিকোয়েন্সি দেব। আচ্ছা, তারপরে 46 আমরা কোথায় পাবো? 45 থেকে 55। তারপরে 65 কার ভিতরে পাবো? এটার মধ্যে। তাহলে আমাদের এখানে একটি ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপর 50 আর 62, 50 আমরা কার মধ্যে পাবো? 50 আমরা এটার মধ্যে পাবো। আর 62 কার মধ্যে পাবো? এটার মধ্যে। আমাদের এখানেও একটি ফ্রিকোয়েন্সি হবে। সেম আবার 40 আর 73, তাহলে 40 আমাদের এই ঘরের ভিতর আছে, আর 73 আছে এই ঘরে। তাহলে আমাদের এখানে একটি আসবে। আচ্ছা, তারপরে 54 আর 77, 54 কোন ঘরে? এই ঘরে। আর 77 এই ঘরে। তাহলে আমরা কোন ঘরে দেব? এই ঘরে। এখানে একটি দেব। তারপরে আছে 62 আর 40, তাহলে 40 কোন ঘরে আছে? আমাদের 40 এই ঘরে আছে। আর 62 কোন ঘরে আছে? এই ঘরে। তাহলে আমরা এখানে একটি ফ্রিকোয়েন্সি দেব। এখন আমরা মোট ফ্রিকোয়েন্সি যোগ করব। তাহলে এই দিকে যোগ করলে কত? 1, আর এদিকে পাচ্ছি 2। এটা টোটাল এটা ফ্রিকোয়েন্সি আমরা লিখব, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এদিকে 2, এদিকে কত? 3, আর এটা 4 আগে 5, আর এটা 1, আর এখানেও 1। আবার সেম ভাবে আমরা নিচের দিকে যোগ করব। এখানে 2 পাবো, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 2, আবার এখানে এটা তো টোটাল। তাহলে আমাদের এই সাইড এবং এই সাইড দুই সাইডে যোগ করলে আমরা টোটাল কত পাবো? 13 পাবো। 3 6
11 আর 2 এ 13। আবার এদিকে 4 3 এ 7 7 4 এ 11 আর 2 এ 13। অর্থাৎ ফ্রিকোয়েন্সি উভয় সাইডে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। এটাই হচ্ছে বাইনারি ফ্রিকোয়েন্সি।